আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কুকিংয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাসায় মেহমান আসলে আমি কী কী ধরনের আইটেম তৈরি করি এবং সেগুলো খুব সহজে কিভাবে করি। কারণ মেহমান আসলে আমরা বিভিন্ন ধরনের পদ রান্না করি, এক একটা পদে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লেগে যায়। যেরকম রোস্ট রান্না করতে, সবজি রান্না করতে, গরুর মাংস রান্না করতে। সবজিটা আমি প্রেশার কুকারে করে নিই, মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করি। এভাবে আমার সময় অনেক বেঁচে যায়। তো কিভাবে আমি মেহমান আসলে আমার এই ঝটপট রান্না দিয়ে মেহমানদারি করি, আজকে রেসিপিগুলোতে আমি সেগুলোই শেয়ার করব। আজকে আসলে কোনো ধরনের রেসিপি শেয়ার করব না, আমি কিভাবে আমার মেহমানদেরকে খুব সহজে সব ধরনের রান্নাগুলো দ্রুত শেষ করি, আজকে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর ম্যাক্সিমাম রান্নায় আমি প্রেশার কুকারে করেছি, গরুর মাংস, সবজি, রাইস কুকারে পোলাও। তো এইগুলো রেসিপিগুলো আপনারা সবাই জানেন, কিন্তু কম সময়ে আমি কিভাবে অল্প উপকরণে তৈরি করে থাকি, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। প্রথমে আমি রোস্টেড কথা বলছি। রোস্টগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিই। একদম আমি ক্যারি কুকার ইউজ করি, যেহেতু গ্যাসের সমস্যা ঢাকা শহরে, এই জন্য ক্যারি কুকারে একটু বড় সাইজ হয়, এখানে একসাথে 3টা মুরগিও ভাজা যায়। তো হাই হিটে ভাজতে হবে, সবসময় খেয়াল করবেন। রোস্টেড যে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলেন, 1 ঘন্টা মতো তো ম্যারিনেট করে রাখেন, তারপরে তো ভাজতে হয়। ভাজার সময় অবশ্যই খুবই হাই হিটে এটাকে ভেজে নিতে হবে, 60% সিদ্ধ করে নিতে হবে। এবার মশলা কষায়, মশলার মধ্যে পানি দিয়ে, পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ মুরগি থেকে আরেকটু পানি বের হয়, মুরগির সাইজটাও ছোটো হয়ে আসে, এই জন্য পানির পরিমাণটা খুব বেশি প্রয়োজন হয় না এটার মধ্যে। আপনি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাল করতে হবে, আর হালকা হাতে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। আর এইভাবে পানিটা যখন শুকিয়ে তেল বের হয়ে আসবে, ঠিক সেই সময় আমি সামান্য পরিমাণ ঘি ইউজ করি। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন। নামানোর আগে তেল বা ঘি যেটা ইউজ করেন সেটা কিন্তু রোস্টের গ্লেজি ভাবটা নিয়ে আসবে। আর ঘি ইউজ করলে তো একটা আলাদা সেন্ট থাকে। একটু পেঁয়াজ বেরেস্তা, ঘি এবং কাঁচামরিচ নামানোর আগে অবশ্যই ইউজ করবেন। আমার একটা রোস্ট তৈরি করতে আমি যেহেতু হাই হিটে ভেজে নিয়েছি, সিদ্ধ প্রায় হয়ে গিয়েছিল, আর এখানে আমি আরও 10-12 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, লাস্ট শেষ। এরপরে সবজিটাকে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। একটা সিটি দেওয়ার পরে নামিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ শুধু তেলের মধ্যে ভেজে এটা দিয়ে দিয়েছি। আর কোনো উপকরণ না, কাঁচামরিচ দিয়ে সামান্য পেঁয়াজ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম একটা প্রেশার কুকারে দিয়ে। যেই সবজি আপনি দিতে চান, বিশেষ করে গাজর বা আলু, এইগুলো পেঁপে দিয়ে করে নিয়েছি। এরপরে আমি মাংস রান্না করি প্রেশার কুকারে মাংস রান্না করতে গেলে অনেকেই কী করেন, প্রথমেই সবগুলো মশলা দিয়ে একদম সিটি দিয়ে নেন। না, এরকম না, আমি প্রথমে প্রেশার কুকারে সব মশলা মাখিয়ে নিয়ে কষিয়ে নিই। অনেক সময় কষানোর পরে 2-3টে সিটি দেওয়ার পর এই আলুটা দিচ্ছি। মাংস যখন 60% সিদ্ধ হয়ে যায়, ঠিক সেই সময় আমি বগুড়ার যে লাল আলুগুলো আছে গোল গোল, এই আলুগুলো ইউজ করেছি। এই আলুগুলো কিন্তু একটু শক্ত হয়। এই তেলের মধ্যে এই আলুগুলো দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নেব, 10 মিনিট মতো হালকা আঁচে কষিয়ে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে একটু ঝোল ঘন হয়ে আসলে হয়ে যাবে। আপনার যদি চান একটা প্রেশার কুকারে সিটি দেওয়ার হুইসেল দিলেও হবে, না দিলেও হয়। আমি এভাবেই রান্না করি মাংসটাকে। আমি প্রেশার কুকারে একদম হাঁড়ির মতো রান্না করে থাকি। এরপরে ইলিশ মাছ আমি সরিষা দিয়ে রান্না করি। সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করার সময় আমি সব ধরনের মশলা ইউজ করি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং সরিষা বাটা। সরিষার সাথে কাঁচামরিচ, পেঁয়াজও বেটে নিই। মশলাটা খুব ভালোভাবে কষাই নিতে হবে পানি দিয়ে, কারণ মাছ রান্নার আগে মশলা না কষাই নিলে এটার কিন্তু সেন্ট ভালো আসে না। ভালো করে কষিয়ে নেওয়ার পরে কাঁচা মাছগুলো উপর থেকে দিয়ে হালকা করে নেড়ে কিছুক্ষণ সময় এখানে আমি রাখি হালকা আছে। ইলিশ মাছ রান্নাতে কিন্তু খুব বেশি জাল, একদম কড়া জালও প্রয়োজন হয় না, আর অনেকক্ষণ ধরে রান্নাও করতে হয় না। আপনি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই পানি ঘন হয়ে আসলে ঝোলটা, ইলিশ মাছ রান্না শেষ। যেহেতু আপনি ভালো করে মশলা কষিয়ে নিয়েছেন, ইলিশ মাছের আলাদা একটা সেন্ট আছে, এই জন্য খুব বেশি ভাজাভাজি বা বেশি কষানোর কোনো দরকার নেই। এরপরে আমি রান্না করব পোলাওটাও কারি কুকারে ভেজে নিচ্ছি। আর এই ভাজার সময় আপনি অবশ্যই হিটটা মিডিয়ামে রাখবেন, কারণ আরও তো অনেক কাজ থাকে, মানে আমরা নাড়াচাড়া না করলে পুড়ে যায়। কারি কুকারের মাঝখানে অনেক হিট থাকে, তো মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে দারুচিনি, এলাচ দিয়ে নিয়েছি। দারুচিনি, এলাচ সহ এটা ভেজে নিচ্ছি। অনেকে পানির মধ্যে দিয়ে থাকেন, এটাও সমস্যা নেই, পানিতেও দেওয়া যাবে। আমি পানিতে কী ইউজ করছি সেটা দেখাচ্ছি। ঘি দিয়েছি আমি, কিন্তু রাইস কুকারের একটা বোল, রাইস কুকারের বোলের মধ্যে গুঁড়া দুধ ইউজ করেছি, তাহলে লিকুইড দুধ থাকলে সেটাও দিতে পারেন। লবণ দিয়ে আমি এটাকে গরম করতে দিয়েছি। ফুটে উঠলে এই ভাজা
পোলাওর চালটা আমি ওখানে দিয়ে দিব। ভাজার সময় আমি এর মধ্যে আদা বাটা এবং রসুন বাটা ইউজ করব। অনেকে জিরা বাটা দেন, এটা কিন্তু কখনো না, পোলাওতে জিরা বাটা ইউজ করতে হয় না। আদা বাটা এবং রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে ভেজে নিলে এটার গন্ধটাও থাকে না। অনেকে পানিতে দেন, সেটাও হবে, তবে ভেজে নিলে এর টেস্ট ভালো হয়। এরপরে পানিতে মানে বলক উঠলে বা ফুটে উঠলে আমি ভাজা, খুব বেশি সময় কিন্তু আমি ভাজি নাই, 5 থেকে 7 মিনিট ভেজে নিয়েছি। যেহেতু চালটা পুরানো ছিল, নতুন চাল হলে একটু বেশি সময় ভাজতে হয়। এই ফুটানো গরম পানির মধ্যে আমি আমার সেই ভাজা চালটা দিয়ে নিয়েছি। চালটা দিয়ে একটু সময় আপনার দেখবেন যে পানিটা যেন চাল দ্বিগুণ হয়। আর যদি নতুন চাল হয় তাহলে দ্বিগুণের থেকে একটু কম দিবেন। যদি 2 কাপ হয় তাহলে 3 কাপ পরিমাণ পানি দিবেন বা 3.5 কাপ। আর যদি পুরাতন চাল হয় অবশ্যই ডাবল পানি দিতে হবে। এবং কাঁচামরিচ দিয়ে এটাকে আমি রেখে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না। যখন এরকম গায়ের সাথে পানিটা লেগে যাবে সেই সময় ঢাকনাটা দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে দেখেন এটা ঝরঝরে রাইস হয়ে গিয়েছে। কোনো ধরনের কোনো কিছুতেই সমস্যা নাই। রাইস কুকারে খুবই ভালো পোলাও রান্না করা যায়। এবং পোলাও রান্নার শেষে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা এবং ঘি দিয়ে নিচ্ছি। চাইলে 2টা কাঁচামরিচ এখানে দেওয়া যায়। এভাবে রাইস কুকারে পোলাও রান্না করে 2 থেকে 3 ঘন্টা ওয়ার্মে রাখা যায়। আর আমি এভাবেই সবসময় মেহমান আসলে পোলাও রান্না করি। এরপর আমি রান্না করছি ডিমের কোরমা। ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে, এবং মশলা কষানোর পরে আমি তার মধ্যে মিষ্টি দই দিয়েছি। মাঝে মাঝে মিষ্টি দই দিই। যদি মিষ্টি দই না থাকে গুঁড়া দুধ ইউজ করি। আপনারা এভাবে গুঁড়া দুধ ইউজ করে এটাকে রান্না করতে পারেন। কোরমাটা অনেক সুন্দর ঘন হয়ে আসে। আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।